বাইকের টায়ার পরিবর্তনের কথা চিন্তা করতেছেন, বাট সিদ্ধান্ত নিতে পারতেছেন না এখন কি টায়ার লাগাবেন বা কি ধরনের টায়ার লাগাবেন। অনেকে আছেন যারা হচ্ছে যে একটু যে স্টক যে টায়ারটা আছে সেই টায়ারটা থেকে একটু মোটা টায়ার লাগানোর চিন্তা ভাবনা করেন। আর মোটা টায়ার লাগানোর ফলে কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধা হতে পারে সে সম্পর্কে হচ্ছে আজকের ভিডিও। তো চলুন কথা এভাবে না বাড়িয়ে মোটোবগে। যেহেতু আমি সুজুকি জিক্সার রাইডার, আর সেই ক্ষেত্রে আমি মোটা চাকা লাগানোর ফলে যে সকল সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমার বাইকের হাইট আগের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে। তার মানে হচ্ছে যে আমার বাইক আগে হচ্ছে যে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম ছিল। যারা যারা সুজুকি জিক্সার বাইকে রাইড করেন বা যারা সুজুকি জিক্সার সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে সুজুকি জিক্সারের হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটাই কম। যে কারণে হচ্ছে যে সুজুকি জিক্সারটা নিয়ে যখন আমি এরকম অফরোডিং করতাম আর হচ্ছে যে যখন মানে শহরের রাস্তার মধ্যে ওটা কোনো বিডের সামনে পড়তাম, মানে স্পিড ব্রেকারের সামনে পড়তাম, তখন আমার বাইকের হচ্ছে যে নিচে যে ইঞ্জিনের যে এক্সজস্টের একটা বড় বক্স থাকে সে হচ্ছে যে বক্সের মধ্যে প্রায় সময় বেঁধে যেত অথবা ডাবল স্ট্যান্ডের মধ্যে বেঁধে যেত। এখন হচ্ছে যে আমি এক্সেশন মোটরটা লাগানোর কারণে হচ্ছে যে আমার বাইকের মধ্যে এখন আর সেই সমস্যাটা আর আমি পাচ্ছি না, মেবি হচ্ছে না। কারণ হচ্ছে যে একটু হালকা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বাড়ছে। আর অন্যতম যে মজাটা পেয়েছি আমি এখন সেটা হচ্ছে যে কর্নারিং এর মজা। আগে যেহেতু সুজুকি জিক্সারের স্টক ছিল হচ্ছে যে রেডিয়াল টায়ার, আর এখন হচ্ছে যে রেডিয়াল টায়ারের পরিবর্তে এখন হচ্ছে আমি একটু মানে কার্ভ টাইপের টায়ার ইউজ করতেছি, যেটা হচ্ছে যে একটু ওটা থেকে আর একটু হচ্ছে উঁচা। যে কারণে আমি কর্নারিং অনেক মজা কনফিডেন্স পাচ্ছি, আর বাইকের টায়ারের গ্রিপটা হচ্ছে অনেক ভালো। আর আমি যেহেতু বলেছিলাম আপনাদেরকে আমি 1000 কিলো রাইড করার পর হচ্ছে যে আপনাদেরকে এটার একটা রিভিউ দিব, বাট আমি 500 কিলো অলরেডি বাইক টায়ারটা থেকে রাইড করেছি, এবং যে কারণে হচ্ছে যে এই টায়ার নিয়ে আমি আপনাদের কাছে রিভিউ দিচ্ছি। আর ব্যাপার হচ্ছে যে এই টায়ারটার ভালো খারাপ দুটো দিক আমি পাইছি, বাট খারাপ দিকগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে খুবই নগণ্য। আর যেগুলো ভালো দিক সেগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেশি প্রেফারেবল। যে কারণে আমি এখন পর্যন্ত এই টায়ারটা নিয়ে বলতে পারেন সন্তুষ্ট। আমার বাইকে মোটা চাকা লাগানোর ফলে আমি আরো যে সকল সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম আরেকটা সুবিধা যদি বলতে হয় তাহলে বলতে হয় বাইকের লুক। হ্যাঁ, আগে যে স্টক টায়ারটা ছিল সেটা ছিল রেডিয়াল টায়ার, অ্যান্ড সেটা হচ্ছে যে স্টক নিতে সব বাইকে এই টায়ারই থাকে। বাট একটা ডিফারেন্ট লুক আনার জন্য বা একটা ডিফারেন্ট আপনার বাইকটাকে একটু ইউনিক ভাবে পরিচয় করে দেওয়ার জন্য এই মোটো টায়ারটা আপনারা লাগাতে পারেন। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার বাইকের যে স্টক টায়ারটা ছিল সেটা ছিল 140, 60, 17। আর আমি যেভাবে মোটা লাগিয়েছি সেটা কিন্তু আমি 140 থেকে কিন্তু 150 করি নাই। আমি জাস্ট শুধু 140ই রেখেছি সেগমেন্টটা, কারণ ওটা হচ্ছে যে বাইক কোম্পানি থেকে রেকমেন্ডেড সেগমেন্ট, ওটা আমি চেঞ্জ করতে চাচ্ছি না। অনেকে আছে যে 140 থেকে সে 150 লাগিয়ে ফেলায়, মানে এক সাইজ সে মোটাই লাগাই ফেলায়। আমি আসলে ওইভাবে মোটা লাগাই নাই। আমি হচ্ছে যে 140 ঠিক রেখেছি, বাট সেই যে বাইকের যে ওই টায়ারের থিকনেস সেটা একটু বড় করেছি। মানে 140 যেখানে ছিল 60 সেখানে আমি 70 লাগিয়েছি। এতে করে আমার বাইকটা 1 ইঞ্চি পরিমাণ মানে একটা সাইজ পরিমাণ হালকা একটু উঁচা হয়েছে আগের চাইতে, প্লাস টায়ারটার থিকনেসটা একটু বেড়েছে। এটাই জাস্ট শুধু, আর কিছুই না। আর হচ্ছে যে এই মোটা টায়ারটা লাগানোর কারণে কি কি অসুবিধাগুলো আমি পড়েছি বা কি কি অসুবিধাগুলো আমি ফিল করেছি সেগুলো সম্পর্কে যদি বলতে হয় তাহলে এখন প্রথমেই বলতে হবে হচ্ছে যে বাইকের মাইলেজ। হ্যাঁ, এখন মোটা টায়ার লাগানোর কারণে বাইকের মাইলেজ কিছুটা পরিমাণ কমেছে, তবে যেটা কমেছে সেটা আসলে বিভিন্ন ধরনের রাইডিং কন্ডিশনের কারণেও অনেক সময় কমে থাকে, বিভিন্ন ধরনের রোড কন্ডিশনের কারণে অনেক সময় কমে থাকে। সো এই 2-4 কিলো মাইলেজ নিয়ে আসলে আমি তেমন একটা আক্ষেপ করতেছি না, কারণ মাইলেজটাতে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রেকিং। আমি এই টায়ার লাগানোর ফলে আমি ব্রেকিংটা ভালো পাচ্ছি, কারণ আগে আমারটাতে সিএট টায়ার লাগানো ছিল, আর সিএটের টায়ারের ব্রেকিংটা আমার কাছে তেমন একটা ভালো মনে হয় নাই। মাঝে মধ্যে হচ্ছে যে একটু ভেজা রাস্তা বা একটু ড্রাই, বেশি পরিমাণ ড্রাই বা ভালো রাস্তার মধ্যে আমার চাকা স্কিড করতো। আর হার্ড ব্রেক ধরতে আমার মানে এতটা কনফিডেন্ট পেতাম না, যে কারণে হচ্ছে যে আমি সিএটি থেকে বের হয়ে এমআরএফে চলে এসেছি। আর হচ্ছে যে সিগারেটের আরেকটা সমস্যা ছিল সেটা হচ্ছে খুব দ্রুত টায়ারটা ক্ষয় হয়ে যেত। মানে টায়ারটা হচ্ছে যে পরিমাণ চালানোর পরে ক্ষয় হওয়ার কথা ছিল সেই পরিমাণ চালানোর চাইতে আরো আমার কাছে যেটা মনে হয়েছে আরো 5 থেকে 10 হাজার কিলো আগেই টায়ারটা ক্ষয় হয়ে গেছে। সেটা কি আসলে আমার বাইকের কোনো যান্ত্রিক ত্রুটি বা আমার রাইডিং কন্ডিশনের কারণে হয়েছে কিনা সেটা আমি আসলে শিওর না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি আপনার সাথে শেয়ার করলাম, কারণ আমি এগুলো নিয়ে আসলে ব্র্যান্ড প্রমোট করতে আসি নাই। আমি যেটা লিগ্যাল সেটাই বলতেছি। আর আমার কাছে যেটা বাস্তবে মনে হয়েছে সেটাই আমি বলতেছি, এছাড়া আর কিছুই না। আর যেটা হচ্ছে যে এখন আমি এই মোটা টায়ার লাগানোর ফলে বা এক সাইজ টায়ার বড় করার কারণে আমি হচ্ছে যে ওইগুলা থেকে মানে একটু অ্যাডভান্টেজ পাচ্ছি, যে ক্ষয় হওয়ার ব্যাপারটা আসলে আর কিছুদিন পরে বলা যাবে। তবে আমি চেষ্টা করেছি যে বাইকটা টায়ারটা হচ্ছে যে নতুন লটের মাল নেওয়ার জন্য, মানে নতুন লটের মাল বলতে বাইকের টায়ারের মধ্যে কিন্তু বাইকের টায়ার ম্যানুফ্যাকচারিং তারিখ দেওয়া থাকে কবে বানানো হয়েছে একটা টায়ারটা।
সো আমি চেষ্টা করেছি যে একদম লেটেস্ট যে 2024 সালের যে লাস্ট মোমেন্টে যে টায়ারগুলো বানানো হয়েছে সেগুলো থেকে টায়ার নেওয়ার জন্য। এটা আপনার টায়ার কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে যাতে করে আপনারা অনেক বেশি পুরাতন টায়ার আপনাদেরকে ধরিয়ে না দেয়। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর এই ধরনের মোটা টায়ার লাগানোর ফলে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেরকম বেড়েছে তেমনি কিন্তু বাইকের সিটের হাইটটাও কিন্তু একটু বেড়েছে। শুধুমাত্র গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো বাড়ানো সম্ভব না সিট ছাড়া। সো এখন হচ্ছে যে সিটের হাইট যেহেতু বেড়েছে এখন হচ্ছে আগের থেকে একটু বেশি পরিমাণ মানে লিন হয়ে বাইকটা চালাতে হচ্ছে এখন। মানে আগে যদি হাতের উপর প্রেশারটা একটু কম পড়তো এখন মনে হয় স্লাইডলি হালকা একটু বেশি পড়তেছে এই আর কি। আর তেমন মানে এটা ফিল করার মতো কোনো কিছু না। তবে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের আহ মানে হচ্ছে সিটিং পজিশনটা কিছুটা পরিবর্তন হয়েছে। তো এটা আমার কাছে অবশ্য ভালো দিক মনে হচ্ছে কারণ এটা আসলে আমার কাছে তেমন কোনো পেইনফুল মনে হচ্ছে না। বাইক আর সুজুকি জিক্সার বাইকের রাইডিং পজিশনটা কিছুটা অ্যাগ্রেসিভ আগের থেকে ছিল, এখন মোটামুটি মনে হচ্ছে যে আর একটু বেশি অ্যাগ্রেসিভ হয়েছে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা প্লাস পয়েন্ট। আর মোটা টায়ার লাগানোর ফলে সবচেয়ে বেশি যে সুবিধাটা আমি পেয়েছি মানুষের অ্যাট্রাকশন মানে হচ্ছে যে আপনি একসাথে দুই তিনটা সুজুকি জিক্সার বাইক রাখলেন বা একই সেগমেন্টের তিন চারটা বাইক রাখলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাইকটাকে একটু অন্যরকম দেখা যাচ্ছে সবগুলো বাইকের থেকে, কারণ টায়ার সাইজটা একটু অন্যরকম ডিফারেন্ট ভাবে লাগানো হয়েছে যে কারণে। সো এইগুলাই ছিল হচ্ছে আজকে আমার মানে বলার মতন কথাবার্তা। এই মোটর টায়ার লাগানোর ফলে বা এক্সেস টায়ার বড় লাগানোর ফলে আমি কি কি সুযোগ সুবিধাগুলো পেয়েছি এইগুলো শেয়ার করলাম। আর হচ্ছে যে এই ধরনের ভিডিও যদি আপনারা রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো সেই ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।